আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো আপনারা যারা এই যে সিডলিং ট্রে সম্পর্কে জানার জন্য এই ভিডিওটিতে ক্লিক করেছেন, আপনারা যারা নতুনভাবে শুরু করতে যাচ্ছেন, যারা সিডলিং ট্রে সম্পর্কে কিছু জানেন না এবং সিডলিং ট্রেতে কী ব্যবহার করতে হয় সেগুলো ব্যবহার করে সুন্দর যে চারা উৎপাদন করে আপনারা চাষাবাদ করতে যাচ্ছেন, যাতে আপনাদের চারা উৎপাদনের খরচ কম হয়, সেজন্য আপনারা কিন্তু চাচ্ছেন যে নিজেরাই সিডলিং ট্রে নিয়ে চারা উৎপাদন করতে। পাশাপাশি যারা আপনারা নার্সারি শুরু করতে যাচ্ছেন, যারা প্রথম থেকে শুরু করতে যাচ্ছেন, তাদেরও সিডলিং ট্রে সম্পর্কে অনেক তথ্য জানার থাকে। আমার কাছে যেরকম ফোন আসে যে ভাই এই সিডলিং ট্রেতে আসলে এগুলো মাটিগুলো কি ব্যবহার করতে হয় এবং এটাতে কি পরিমাণ সেই মাটিটা লাগে এবং কত সেলের সিডলিং ট্রে রয়েছে এবং এই সেলগুলোতে কোন কোন ধরনের চারা উৎপাদন করে আমরা আসলে চাষবাস করতে পারবো। তো এই সকল প্রশ্নের উত্তর থাকছে আজকের এই ভিডিওটিতে। তো আপনারা যারা সিডলিং ট্রে সম্পর্কে জানতে চান, আমি মনে করি যে এই একটা ভিডিও দেখলে আপনাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। ইউটিউবে অনেক ধরনের ভিডিও রয়েছে, অনেক ধরনের ট্রে রয়েছে, অনেক ধরনের কোয়ালিটি রয়েছে। তো আমি ইতিমধ্যে এই সিডলিং ট্রের বিভিন্ন ভিডিও দিয়েছি, আপনারা চাইলে সেগুলো দেখেও আপনারা বিভিন্ন ধরনের ইনফরমেশন নিতে পারবেন। তো চলুন আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো নিয়ে কথা বলা যাক। তো দর্শক, আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন 4টা সিডলিং ট্রে। তো গ্রিন হাউস এগ্রো নার্সারি থেকে আমরা কিন্তু এই 4 ধরনের সিডলিং ট্রে সরবরাহ করে থাকি। তো এখানে 4টা সিস্টেমের ট্রে রয়েছে, 4টা ক্যাটাগরির ট্রে রয়েছে। তো প্রথমে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে 50 সেলের ট্রে। এটার কিন্তু দেখেন এই যে পয়েন্টগুলো অনেক বড়। হ্যাঁ, 50টা। আরেকটা বিষয়, আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে এই যে আপনার সেল অনুযায়ী আসলে ট্রে ছোট বড় কিনা। দেখেন, আপনারা সবগুলো ট্রে কিন্তু মাপ কিন্তু একই, শুধুমাত্র ভিতরের সেলগুলো ছোট বড়। তো এই যে 50 সেলের সিডলিং ট্রে, তো 50 সেলের সিডলিং ট্রেতে আমরা কি করতে পারবো, এটাতে আমরা পেঁপে চারা করতে পারবো। এছাড়াও যারা হচ্ছে লাউ, তরমুজ এবং লতা জাতীয় যেসব চারা একটু মোটা টাইপের স্বাস্থ্যবান হয়ে থাকে, সেই চারাগুলো কিন্তু আমরা সরাসরি এই সিডলিং ট্রেতে করতে পারবো। তো আপনারা যারা চিন্তা করতেছেন যে একটু আমি স্বাস্থ্যবান চারা নেব এবং শক্তিশালী চারা উৎপাদন করব, আপনারা 50 সেলের সিডলিং ট্রে ইউজ করবেন। এরপরে আপনাদেরকে দেখাবো হচ্ছে 72 সেলের সিডলিং ট্রে। এটা কিন্তু 72টা সেল রয়েছে, ওটার থেকে একটু ছোট। তো এইটাতে আমরা লতা জাতীয় যত ফসল রয়েছে, শসা, করলা, লাউ, কুমড়া এবং পাশাপাশি আপনারা চাইলে পেঁপেও করতে পারেন, তরমুজ, বিভিন্ন ধরনের লতা জাতীয় যত ফসল রয়েছে সেগুলো কিন্তু এই 72 সেলে আপনারা করতে পারবেন। এরপরে রয়েছে আমার হাতে আরেকটা 105 সেল। 105 সেল, 105টা এখানে চারা দিতে পারবেন। এটাতে আমরা টমেটো, বেগুন এই 2টা জাতীয় ফসল করলে খুবই ভালো হয়, চারার কোয়ালিটিটা খুব অনেক সুন্দর হয়। এরপরে রয়েছে আমার হাতে 128 সেলের সিডলিং। তো 28 সেলে আমরা কি করি, এটাতে আমরা মরিচ, বেগুন, টমেটো করতে পারবো, বেগুনও করতে পারবো। বিশেষ করে মরিচের জন্য পারফেক্ট 128 সেলের, কারণ মরিচের বীজগুলো অনেক ছোট এবং দেখা যাচ্ছে যে একটু চারা এতটা মোটাও প্রয়োজন নাই, খাবার কম খায়। অর্থাৎ যে চারাগুলো আপনার খাবার বেশি খায় সেগুলো একটু বড় সেলে আপনারা করার চেষ্টা করবেন। তো আমি আপনাদেরকে 4টা ক্যাটাগরি সিডলিং ট্রে আপনাদেরকে দেখালাম। তো এই সিডলিং ট্রেতে কি ব্যবহার করতে হয় সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো। তো দর্শক, আমরা সিডলিং ট্রেতে যে জিনিসটা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে যে কোকোপিট। এটা কিন্তু রেডি কোকোপিট। এটাতে বিভিন্ন ধরনের উপকরণ রয়েছে। আপনারা চাইলে আমাদের ইউটিউবে আরও ভিডিও রয়েছে, সেখানে এই রেডি কোকোপিট কীভাবে আমরা তৈরি করছি সেটাও দেওয়া রয়েছে। যে এই কোকোপিটটা ময়েশ্চারযুক্ত। হ্যাঁ, এটা কিন্তু এক একটা সিডলিং ট্রেতে আপনাদের প্রশ্ন থাকে যে কতগুলো কোকোপিটের প্রয়োজন হয়। এখানে 1.5 কেজি কোকোপিট প্রয়োজন, 1.5 কেজি এরকম ময়েশ্চারযুক্ত রেডি কোকোপিট 1.5 কেজি প্রয়োজন হবে এই একটা সিডলিং ট্রেতে বীজ দেওয়ার জন্য। তো সেটা হোক 50 সেল কিংবা হোক 105 সেল, 72 সেল, যেটাই হোক না কেন 1.5 কেজি কোকোপিট কিন্তু আপনার প্রয়োজন হবে। তো দর্শক, আশা করি সিডলিং ট্রে সম্পর্কে আপনাদের যাবতীয় যত প্রশ্ন রয়েছিল সেগুলো আশা করি আপনারা উত্তর পেয়ে গেছেন। তো আপনারা চাইলে আমাদের গ্রিন হাউস এগ্রো নার্সারি থেকে সিডলিং ট্রে পাশাপাশি কিন্তু রেডি কোকোপিট আমরা সরবরাহ করছি। তো আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সিডলিং ট্রে এবং রেডি কোকোপিট নিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গ্রিন হাউস এগ্রো নার্সারির সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।